বহুদিন আগের কথা। এক বনে বাস করত এক চালাক শিয়াল। বহুদিন সে গুহার ভেতর থেকে বের হয় না, গুহার মধ্যেই থাকে সে। আর গুহার মধ্যে থাকতে থাকতে তার সব খাবার শেষ হয়ে যায়। তারপর না, অনেকদিন আরাম করছি, যাই এবার দেখি কোনো খাবার পাই কিনা। অনেকদিন ধরে খাবারের জন্য জঙ্গলে যাই না, দেখি জঙ্গলের কি পরিস্থিতি, কোনো শিকার পাই কিনা। বেরিয়ে পড়ল সে খাবারের খুঁজে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে। আরে, একই বলে রাজকপাল, চাইলাম জল পাইলাম শরবত, কত বড় হাতি। যাই, আগে মন ভরে খেয়ে নেই, তারপর বাকিটা বাড়ি নিয়ে যাব। খিদে মিটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল। দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করল, কিন্তু পারল না। তাই আর হাতির মাংস খাওয়া হলো। ক্লান্ত হয়ে হাতির পাশে বসে পড়ল। ভাবছিলাম রাজকপাল, হয়ে গেল পোড়া কপাল। এখন কি করি? এত বড় শিকার ফেলে যেতে মন চাইছে না, কিছু একটা তো করতে হবে। হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন। সিংহ তার দিকেই এগিয়ে আসছিল। তখন সে নরম স্বরে সিংহকে বলল, আসুন মহারাজ, আসুন, আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি। আসুন, ভোজন করুন। আপনি ভোজন করে থাকলে তারপর আমি খাবো। সিংহ জোরে হুঙ্কার দিয়ে উঠল। সে বলল, আমার শিকার আমি নিজেই করি, অন্যের দয়ার খাবার আমি খাই না। সিংহ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক চিতাবাঘ। শিয়াল হাসতে হাসতে তাকেও স্বাগত জানালো। এসো এসো, এই হাতির মাংস একটু টেস্ট করো, দেখো এটা সিংহের শিকার। চিতাবাঘ বলল, বাবারে, সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি? তুমি একদম চিন্তা করো না, সিংহ আসতেই আমি তোমাকে আওয়াজ দিব, আর তখন তুমি পালিয়ে যেও। চিতা ভাবল, এটা ভালো বুদ্ধি। সে খাওয়া শুরু করলো। চিতার ধারালো দাঁত দিয়ে সে অল্প সময়ের মধ্যে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেলল। শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল। যেই চিতা হাতির মাংস বের করলো, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান চিতাবাই, এখন পালাও, সিংহরাজ এসে গেছে। সিংহের কথা শুনে চিতাবাঘ সেখান থেকে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশি হল। হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যাই রইল না। মনের সুখে এখন সে হাতির মাংস খাওয়া শুরু করলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।